মেয়েটি ওপরে তাকাতে একটি ছোট্ট সিংহের বাচ্চা আকাশ থেকে মাটিতে এসে পড়ে যায়। মেয়েটি একেবারেই জানতে পারে না যে সেটা কোথা থেকে এসেছে। তখন মেয়েটি সিংহের বাচ্চাটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। ঠিক যখন মেয়েটি দরজা বন্ধ করতে যাবে তখন বরফের মতো সাদা একটি নেকড়ে ভেতরে ঢুকে পড়ে। তার মুখে একটা ছোট্ট বাচ্চা থাকে যেটাকে নেকড়েটি টেবিলের নিচে নিয়ে গিয়ে শুয়ে পড়ে। ঠিক সেই সময় কয়েকজন সৈনিক এসে সেখানে হাজির হয়। তারা এসে এমাকে জিজ্ঞেস করে সে কি কোনো সিংহের বাচ্চাকে দেখেছে কিনা। তখন জানা যায় মা সিংহের শিকারীদের হাতে মৃত্যু হয়েছে, তাই সিংহের বাচ্চাটিকে একটি সার্কাসের লোকেদের কাছে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু যখন বাচ্চাটিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই বিমানের দুর্ঘটনা ঘটে এবং সিংহের বাচ্চাটি ঝোপের মধ্যে পড়ে যায়। এমার মন চায় না বাচ্চাটিকে সার্কাসে ফিরিয়ে দিতে, তাই এমা তখন সত্যটা গোপন করে। সেই সময় নেকড়ের বাচ্চাটি দুধ খেতে থাকে। ক্ষুধার্ত সিংহের বাচ্চাটিও ধীরে ধীরে তার কাছে এসে নেকড়ের মায়ের গা ঘেঁষে শুয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো নেকড়ের মা বাচ্চাটিকে একটুও বাধা দেয় না। একদিন এমা বাইরে চলে যায় এবং সে জানালাটি খোলা রেখে যায় যাতে নেকড়ের মা আসতে পারে। কিন্তু এমা জানতে পারে না যে তার যাওয়ার পরই তখন নেকড়ের মাকে শিকারীরা ঘিরে ফেলে। শিকারী তখন চুপি চুপি অচেতন করার বন্দুক তুলে নেয় এবং নেকড়ের মাকে গুলি করে ফেলে দেয়। যখন এমা বাড়িতে ফিরে আসে তখন তার রুম দেখে হতবাক হয়ে যায়, কারণ দুটি ছোট্ট প্রাণী পুরো ঘর এলোমেলো করে রেখেছে। এমা বুঝে যায় নেকড়ের মা আর সেখানে নেই। এমা ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও কোনো চিহ্ন পাওয়া যায় না। অবশেষে নিরুপায় হয়ে এমা বাড়ি ফিরে আসে এবং দুই বাচ্চার যত্ন নিতে শুরু করে। নেকড়ের মায়ের চলে যাওয়ার পর এমাই বাচ্চাগুলোর নতুন মা হয়ে ওঠে। এমার ভালোবাসায় সিংহের বাচ্চাটি এবং নেকড়ের বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন কিছু পর্যটক সেই দ্বীপে আসে। অপরিচিত মানুষদের দেখে বাচ্চা দুইটি দৌড়ে যায় তাদের দিকে। এমা তখন ভয় পেয়ে যায় এবং তাদের থামাতে দৌড়ে যায়। এমা দৌড়ে যেতে গিয়ে এক পাথরে হোঁচট খেয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন যখন এমার চোখ খুলে তখন সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। জ্ঞান ফিরে পেয়ে এমা সবার আগে জানতে চায় সিংহ নেকড়েটি কোথায়। তখন এমা জানতে পারে নেকড়েটিকে একটি সাদা নেকড়ে সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে যেখানে তার ভালোভাবে যত্ন নেওয়া হচ্ছে। কিন্তু সিংহের বাচ্চাটিকে আবার সার্কাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে তার মালিক প্রতিদিনই তাকে ইনজেকশন দেয় যাতে সিংহটি শান্ত থাকে এবং টাকার বিনিময়ে কাজে লাগানো যায়। এমা তখন খুবই চিন্তিত হয়ে পড়ে, তাই এমা চুপি চুপি হাসপাতাল ছেড়ে চলে যায় এবং তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় সিংহটিকে সাদা নেকড়ে সংরক্ষণ কেন্দ্রের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়। নেকড়েটি যখন সিংহের গর্জন শুনতে পায় তখন সে তার কণ্ঠ চিনে ফেলে। সেই রাতেই নেকড়েটি বন্য প্লাবিত মাটির নিচ দিয়ে খোঁড়াখুড়ি শুরু করে এবং সেখান থেকে পালিয়ে যায়। নেকড়েটি একটানা দৌড়াতে থাকে যতক্ষণ না পর্যন্ত সার্কাস ক্যাম্প এলাকায় সে পৌঁছে না যায়। তারপর নেকড়েটি আবার ঘুরে ভেতরে প্রবেশ করে এবং সিংহটিকে খুঁজে বের করে। কিন্তু সিংহটি যে লোহার খাঁচায় বন্দী থাকে সেটা ছিল অত্যন্ত শক্ত। কিন্তু নেকড়েটি তবুও হার মানে না। নেকড়েটি একটি কাঠের লাঠি খুঁজে পায় এবং তা দিয়ে খাঁচা খোলার চেষ্টা করে। সিংহটিও তাকে সাহায্য করে এবং তারা দুজনে মিলে জোরে চেষ্টা করে, কিন্তু কাঠের লাঠিটি ভেঙে যায়। রাগে সিংহটি গর্জন করে ওঠে এবং সেই শব্দ শুনে সার্কাস মালিক তা টের পেয়ে যায়। নেকড়েটি দ্রুত পাশে গিয়ে লুকিয়ে পড়ে। মালিককে দেখে সিংহটি অদ্ভুতভাবে আচরণ শুরু করে। তখন মালিক খাঁচা খুলে দেয় ভেতরে ঢোকার জন্য। ঠিক সেই মুহূর্তে নেকড়েটি ঝাঁপিয়ে পড়ে মালিককে ফেলে দেয় এবং দ্রুত পালিয়ে যায়। সিংহটিও তার পেছনে পেছনে ছুটে যায়। এইভাবেই তারা দুজনে পুরনো বন্ধু আবার একসাথে হয়ে যায়। ওদিকে এমা তখনও তাদের দুজনকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সিংহ ও নেকড়ে উভয়কেই খুঁজে পায়। সিংহ ও নেকড়েটির মধ্যে আপনার কাকে বেশি পছন্দ? পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।